এখানে গোল ঘরে ঢোকার জন্য 10 টাকা করে টিকিট প্রাইস রাখা হয়েছে। কত টুরিস্ট এসছে। হেই, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি এখন দাঁড়িয়ে আছি পাটনার গোল ঘরের সামনে। তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে যে গম্বুজ আকৃতির একটা বড় ঘর রয়েছে। এটি হচ্ছে পাটনার সুবিখ্যাত সেই গোল ঘর। এখানে একসময় অনেক খাদ্যশস্য সংরক্ষণ করা হতো। দেখতে পাচ্ছ কত উঁচু একটা ঘর, স্তূপাকৃতির একটা ঘর। একসময় এই ঘরে বা গঙ্গা নদীতে যখন বন্যা হতো তখন এই ঘরের ভেতরে খাদ্যশস্য সংরক্ষণ করা হতো। এখানে একটা গেট রয়েছে, ভেতরে কিছু নেই। এখানে এখন চড়া যাবে না, কোনো কারণবশত এটা বন্ধ আছে। ব্যাড লাক, উপরে চড়ে আর দেখাতে পাচ্ছি না। এত লম্বা লম্বা বেয়ে একদম উপরে ওঠা যেত। উপর থেকে ওই দিকে পেছন দিকে নেমে যেতে হতো। লোকাল ছেলেদের জিজ্ঞেস করে জানতে পারলাম এই গোল ঘরে এখন উপরে না চড়ার কারণ হচ্ছে দুজন ব্যক্তি এখানে সুইসাইড করেছিল, সেই কারণে লোকাল অথরিটি এখন বন্ধ করে দিয়েছে। আগে এই গোল ঘরের উপরে চড়া যেত, দুর্ঘটনার কারণবশত এই সিঁড়ি বন্ধ করে দেওয়া হয়েছে। গোলঘর বন্ধ রয়েছে, উপরে চড়া যাবে না। চড়তে পারলে এর উপরে এত উপরে উঠতে পারতাম। আমি 10-15 বছর আগে এসেছিলাম এখানটায়, তখন আমি এর উপরে চড়েছিলাম। তো ব্যাড লাক, তোমাদের চড়ে দেখাতে পারছি না। গোলঘরে যখন চড়তে পারলাম না, তাহলে পার্কে একটুখানি ঘুরে দেখাচ্ছি। এখানে সুন্দর পার্কও রয়েছে।